অপু, তুমি তো আমাদের পরিবারের মুরব্বী। চৌধুরী বাড়ির যে দুটো ছেলেকে পেয়েছি আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আমি ওদের হাতছাড়া করতে চাই না। কিন্তু ভাইজান, ওদেরকে দেখে তো মনে হয় ওরা পাগল। পাগল মানে? হ্যাঁ, তোমাদের কাছে তো সবাইকে পাগলই মনে হয়। শোনো, এই ভালো বংশের ছেলেদের দেখলে একটু একটু পাগলই বলে মনে হয়, কিন্তু তাই বলে কি তারা পাগল নাকি? যাও না, আমাদের বাড়ি থেকে বাইরে যাও, দেখবে বাইরের কেউ না কেউ আমাদেরকে দেখে পাগল বলে। তো তাই বলে কি আমরা পাগল নাকি? আমরা পাগল? শোন, আমরা হয়তো আমাদের বংশের ঐতিহ্য, আভিজাত্য এগুলো বজায় রাখতে গিয়ে অনেক সময় সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারিনি। দেখলে তো, আমাদের ফ্যামিলির মেয়েরাও কিন্তু একটু একটু পাগলই। আমার মনে হয় কি পৃথিবীর সব মানুষই বোধহয় একটু একটু পাগল। আসল কথা কি বাবা, আমি চাই না তোদের জীবনটাও আমার জীবনের মতো নষ্ট হয়ে যায়। তুমি আবার এটা কি বললে? তোমার জীবন নষ্ট হয়ে যাক মানে? তোমার জীবনের মতো মানে? তুমি কি আমাদেরকে পেয়ে কি তুমি সুখী না? সুখী না বলো? অবশ্যই সুখী বাবা, খুবই সুখী। তুমি আমাদের পাশে আছো বলে আমরা যেমন ভালো ছিলাম, ভালো আছি, আগামীতেও ভালো থাকতে চাই। ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে পুকুরটা তো খুব সুন্দর পুকুর, 7 লাখ টাকা হলে খুব খারাপ হবে না। হ্যালো আজম, আমি তোর একটু পরে কল দিতেছি। হ্যাঁ, এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি? এখানে আসলে আমি এসেছিলাম আপনার কাছে। আমার কাছে এসছিলে তো চুরের মতো এদিক সেদিক কি করতেছিলে এখানে তুমি? না, আমি কাউকে দেখছি না তো, তাই একটু আড়ালে গিয়েছিলাম। সমস্যাটা কি তোমার আসলে বলো তো? কোনো সমস্যা নেই, আসলে আমি আপনার কাছে এসেছি ওদিন যে আমি কবিতা লিখতে গিয়ে ছন্দে ভুল করে ফেলেছিলাম, সেজন্য আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে না, দেখবেন। ক্ষমা করতে হবে না। আমি শুনেছি তুমি চৌধুরী পরিবারের ছেলে, সুল্লাঘাটা চৌধুরী পরিবার তোমাদের। আপনি তো দেখেই বুঝতে পারছেন। তোমার দাদার সঙ্গে আমার অনেক আগে ছোটবেলায় আমি গিয়েছিলাম, দেখছিলাম। দাদা তোমার খুব সুন্দর ছিল না? জি। হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল। ঠিক আছে, তোমার সাথে আর আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন তো আপনার সাথে আমার মিটমাট হয়ে গেছে, আপনাকে নিয়ে 2 লাইন কবিতা কি লিখবো? কবিতা? এই না, কবিতা টবিতা আমি এগুলো পছন্দ। আমি একটু ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে, কবিতা টবিতা লাগবে না। তুমি বকুল আছে, বকুলের সাথে কথা বলে যাও। যাও, যাও, আমার কবিতা টবিতা পছন্দ হয়েছে। এই সোনিয়া, কাম অন, লেটস টেক ইট আউট। এই সাবির, এই দাঁড়াও। এই তোমরা কোথায় যাচ্ছ? হারিয়ে যাবে তো। আরে চাচা, আজকে তো হারিয়েই যেতে যাচ্ছি। কি মুশকিল, তোমাদের নিয়ে তো আর পারি না। চলো ভেতরে চলো, আগে সবার সঙ্গে পরিচিত হও, তারপরে বেড়াবে। আরে হবে, প্লিজ লেটস চেক ইট আউট প্লিজ। ইটস সো বিউটিফুল প্লেস। আরে বাবা, চাচা ভেতরে, খুব ভেতরে গেলাম। হ্যাঁ,
শোনা, তুমি যদি নতুন নতুন মাল না খুঁজে আনো তাহলে তো দোকান চালানো মুশকিল হয়ে যাবে, ঠিক না? তোমার তো পুরানো পুরানো দিনের জিনিসপত্রগুলো খুঁজে খুঁজে আনতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে সব জায়গায় তল্লাশি চালায় ভিতর থেকে তো গেলে বাইর করে নিয়ে আসতে হবে পুরান জিনিসগুলা। ঠিক আছে, ওই যে আপনি বলছেন না, এই যে দাও ফাঁকা, এই যে ফাঁকা আসো। দোকান। আসো রোজি না, আরে ভাই দেখো। হ্যাঁ ভাই, কি খবর? ভালো আছেন? এই তো। পরিচয় করে দিই, যেমন বন্ধুর বোন বকুল আছে না, ও হ্যাঁ, আমরা তো একসাথে ইতালিতে ছিলাম, অবশ্য দুজনের সাথে দুজনের দেখা হয় নাই, দোস্ত আর কি। দেখো দেখো দেখো, এই বে, এই গ্লাসটার দাম কত? এইটার দাম 850 টাকা। ও পানি ঠান্ডা থাকে তো? হ্যাঁ একদম ঠান্ডা, ঠিকই। ফ্রিজের মতো ঠান্ডা। দেখো তো, এটা নিতে পারো কিন্তু ঠান্ডা পানি খাওয়া, বুঝো নাই? হ্যাঁ ঠিক আছে, 850 একটু বেশি হয়ে যায় না? 300 টাকা কম রাখেন, 550 টাকা দিই। আরে ভাই আপনি এগুলো কি করেন? আপনি ইটালিতে থেকে আসছেন, আপনি এন্টিক পিস বুঝেন না? বুঝিবি দেই তো, আর আপনি আমার বিয়ে না, বিষয়টা তো অন্য আপনি লেভেলে। তো বুঝলেনই না, এগুলা গ্রিক তাহলে সাম্রাজ্যের নিয়ে যাই, আমলের। নিয়ে যাই। হ্যাঁ, টাকা দিমুনি পরে লিখে না রাখি। না না, টাকা কি বে, আমি নগদ ব্যবসা করি, বাকিতে ব্যবসা করি না। আমি আপনার বিয়ে না, বাকি আর নগদের কি আছে? বে- টাকা দিমুনি, না না না, বেআই হইলে কি আমার ভাই গেলে আমি বাকিতে দেবো না। রাখেন। এই ব্যবসায় অযথা ব্যবসা দিচ্ছেন, বুঝছেন? কোনো কাজ কাম নাই তো, বাপের জমিদারি শেষ করে আইছেন একটা বুংবাং ব্যবসা দেওয়ার জন্য। আপনার বুঝে দেবেন আমি কি ব্যবসা করি, ঠিক আছে? শোনেন, ফতুর হয়ে যাবেন, লাস্টে ফতুর হয়ে যাবেন। আর এই লেপ এত দামি নাকি? হ্যাঁ চলো তো, বাদ দাও। ইটালির থেকে আইছে, ইটালি 700 টাকা দিয়ে গ্লাস কিনার মুরুদ নাই ইটালি। নে বাবা নে, খা নে। সবসময় দুষ্টুমি, সবসময় দুষ্টুমি। গোস্ত কই? গোস্ত দাও, আমি খাবো না। গোস্ত রান্না হচ্ছে বাবা, খাও। শুনো আমার, খাও, গোস্ত রান্না হচ্ছে। ভাইয়া তুমি এত খাই খাই করো কেন? আমরা লজ্জা পাই না? যে আমার লাজুক লতা। ভাবি আমার মারবে মা। ভাবি মারবে না। ওরা যেন কে? খালা, ওরা হচ্ছে শিশু চাচার ছেলে মেয়ে, সামির আর সোনিয়া। হ্যালো। হাই। এই কথা বলিস না কেন? ও তো খাই বলতেছে, তুই হাই বল। এই আরে বাবা আয় না। খালা, ওকে বসন্ত। বাবা আয়। আয় কে আল্লাহ। খাওয়াতে বসে মানুষ। নে নে খা। ভাবি আমার মারবে মা। ভাবি, মারবে না। ভাবি তোমাকে মারবে কেন? ভাবি হি সো ফানি। তুই পানি, তোর 14 গোষ্ঠী পানি। এই আই, যা ওখানে বসে খাও। বল। না না ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার খুঁজতেছিলাম। কেন বলেন? আপনার তার আগে পর্যন্ত আপনার ওই সমস্যার সমাধান হয়েছে নাকি? কোন সমস্যা? ওই যে ভণ্ড ভুয়া কবি, আপনার বড় ভাই। ভণ্ড ভুয়া কবি আমার বড় ভাই মানে? আপনি কি ফাতরামি করতে আসছেন নাকি এখানে? আপনাকে কে বলছে সে ভণ্ড আর ভুয়া কবি? খবরদার কোনো বাজে কথা বলবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন। আমার পরিবার নিয়ে আপনি দ্বিতীয়বার আর কোনো বাজে কথা বলবেন না। না না, ভুল হয়ে গেছে, বাদ দেন। ভাইজান, একটা বিষয় জানতে আসছি, সেটা হলো যে বিষয়টা হলো কি, আমি বিয়ে করতে চাই। ভালো কথা, বিয়ে করবেন, অসুবিধা কি? এই যে দেখছেন, আপনি এই বিষয়টা বুঝতে পারছেন, অন্য কেউ বুঝতে পারে নাই, বুঝছেন? কাউরে বুঝতে পারতেছি না, এরা তো আমার কোনো কথাই শোনে না। বুঝতে পারতেছেন না মানে? আপনি বুঝতে না পারার কারণটা কি? বুঝাইছি তো, তারা বলে যে না, বিয়ের বয়স হয় নাই, কেন বিয়ে করবা, দেখে শুনে বিয়ে করতে হবে। দেখে শুনেই তো করবো, তাই না? তারা বলতে কারা? মানে আপনার পরিবারের লোকজন? না, আমার আত্মীয় স্বজন, পরিবার। ওনারা তো আপনার পরিবারই। হ্যাঁ, তো ওনারা যখন বলছেন তার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ নাই। শুনে শুনে আমার একটা কথা শুনে, বিয়ে শাদী কিন্তু একটা ছেলে খেলা না। এখানে অনেক কিছু, অনেক বিষয় এটার ভিতরে আছে। একটা আভিজাত্যের ব্যাপার আছে। আপনি যে পরিবারে বিয়ে করবেন সেই পরিবারের সাথে আপনার মিলবে কিনা ব্যাপারটা বুঝতে হবে, সম্পূর্ণ জিনিসটাকে দেখতে হবে, আর দুই পরিবারে মিলতে হবে। আপনি যদি আপনার পরিবারের যদি মত না থাকে, সেক্ষেত্রে তো দুই পরিবার মিলতে পারছে না। সেক্ষেত্রে কি সেখানে যাওয়া আপনার ঠিক হবে? আবার সে পরিবার না, পরিবার ঝামেলা আছে। আরে কই যান, কি ব্যাপার? পাগল না কি? পাগল আর কি ভালো লোক। এতদিন পর হঠাৎ কোনো খবর টবর না দিয়ে চলে এলি। তোমাদের দেখতে মন চাইলো,
আর তাছাড়া সামির বলছিল ও দেশে একটা ইন্ডাস্ট্রি করতে চায় বেশ বড় আকারের, সেই জন্য ভাবলাম ওর সাথে আমিও যোগ দিই, দেশটাও ঘুরে আসা হবে। দেশের যা অবস্থা, আমিও অবশ্যই সব ব্যবসা পাতি ইন্ডাস্ট্রির কি বা বুঝি। তো এটা কি মানে কি ঢাকায় করতে চায়? না না না, আমাদের এখানে, আমাদের তো অনেক জমি আছে না, বেশি না 50 বিঘা হলে হবে। 50 বিঘা জমি? এত জমি তো এদিকে একসাথে পাওয়া যাবে না। কি বলো, আমাদের কি কম আছে নাকি? তাছাড়া 50 বিঘা একসাথে হওয়া দরকার, কারণ যেভাবে ও বড় পরিকল্পনা করে এগোচ্ছে, আমাদের দেশের এখানকার লোকজনকেও নিয়ে কাজটা করা যাবে, এখানকার লোকের সংস্থানও হবে। ঠিক আছে, কিন্তু তোমরা তো দেশে আসো না, খবরাখবরও রাখো না, এতদিন পরে হুটপাট এসে এরকম। যা হোক, বাড়িতে সবাই আসো, সবার সাথে কথা বলে দেখো। আমি আর এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা মানি, তুমি ওই যে কিসব বিজনেস যেন করছো না, এটা কেমন চলছে? ওই তো পুরানো জিনিসপাতি ব্যবসা, মানে এন্টিক পিসের ব্যবসা। ওকে, চলতেছে ভালো। পুরানো জিনিসপত্র তো আকাল, পাওয়া যায় না সহজে, বুঝো না, ঝামেলা আর কি এগুলা পাইতে। তারপরে ধরো ব্যবসাটা রানিং হয়ে যায় যদি তোমরা যারা বাইরে টাইরে আসো তারা যদি উপকার করো। তুমি যে দেশটাতে থাকো, ধরো লন্ডন, তো ব্রিটিশরা তো হলো পৃথিবীর সবচেয়ে আগেকার মানুষ, ওগর তো অনেক পুরানো জিনিস, পুরা দেশে খালি পুরান মাল, মানে যে ব্রিটিশ হিস্টোরিক্যাল এন্টিক্স এর কথা বলছো তো? এন্টিক মালগুলা। আচ্ছা, তুমি যদি এন্টিক মালগুলা এনে আমার শপিং মলে দাও, আমি শপিং মলে সুন্দর করে ডিসপ্লে করুম, ওগুলা বেচুম, বেশি দামে বেচতাম, একটা মোটা অঙ্কের প্রফিট করে তোমার কিন্তু আমি প্রফিট শেয়ার করতে পারি। ওয়েল, নট এ ব্যাড আইডিয়া, বাট হোয়াট ইফ আই আস্ক ইউ টু ডু গার্মেন্টস বিজনেস? ভাই, কাপড় চোপড়ের ব্যবসা নিচু জাতের ব্যবসা। না, তুমি দেখো এখন আমাদের এই যে বাংলাদেশি ইকোনমিক্স, একটা গার্মেন্টস বিজনেসের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে, ফিউচারটা অনেক ব্রাইট। না ভাই শোনো, পুরানো জিনিস বিলুপ্ত হয়ে যেতেছে, এই জিনিসগুলোর এই বেচতে হবে। কাম অন, ওয়েক আপ। আমাদের পুরো ইউরোপের বাজারটা যদি আমরা ধরতে পারি গার্মেন্টস বিজনেসের মাধ্যমে, তুমি চিন্তা করো হাউ মাচ পাউন্ড ইউ ক্যান আর্ন। আমি বাংলাদেশে থেকে কি লিগে ইউরোপের বিজনেস করতে যাবো? আমি দেশের বিজনেস করব, ইউরোপের থেকে মাল আইনা দেশে বেচে দেবো। ইউরোপের পুরান মাল দেশের মানুষ ইউজ আচ্ছা, আমি গার্মেন্টসটা বুঝি, আমাদের ফ্যামিলি বিজনেস গার্মেন্টস, তুমি তো জানোই ওটা আমি ওখানে করছি। দ্যাটস ওয়াই আই এম আস্কিং ইউ। আর ইফ ইউ ডোন্ট ট্রাই টু ডু বিজনেস উইথ গার্মেন্টস, ওকে, তুমি এন্টিক্স নিয়ে আছো তো? এটাই তো কই দিছি, আমাকে একটু খোঁজ খবর নিতে হবে, আমি তোমারে বুঝিয়ে দেবো এন্টিক্স এর। লেট মি ফাইন্ড ইট আউট। আমি যাচ্ছি, গিয়ে যখন দেখবো দেন আই লেট ইউ নো। উপকারটা করবা তো? আমি তোমার বললাম তো গার্মেন্টস এর আমার কাজিন না, গার্মেন্টস এর ব্যবসায় কি লাভ দেখবা, এন্টিক পিসে তোমারে বড় লোক বানায় দেবো মিয়া। ঠিক আছে। আর এটার পাশাপাশি কি আর কিছু ধান্দা ফিকির করার ইচ্ছে নেই? না, আমার ধ্যান ধারণা পুরানো জিনিসের উপর, মানে জহুরি চোখ হয়ে গেছে, পুরানো জিনিস দেখলে খালি চোখ ছলছল করে। আচ্ছা, তো হঠাৎ করে এই এন্টিক্সে নাম লাগেন? আমাদের ফ্যামিলির মধ্যে তো এরকম মনে ব্যাকগ্রাউন্ড নাই। এটা একটা বলতে পারো ডিফারেন্ট আইডিয়া, সবাই তো এরকম ব্যবসা করে। এই যে তুমি যেমন গার্মেন্টস এর ব্যবসা করো, সবাই করে। এন্টিক পিসের ব্যবসায়ী খুঁজে পাইবা বাংলাদেশে? মানে রেয়ার। এটা একটা বলতে পারো ডিফারেন্ট আইডিয়া, সবাই তো এরকম ব্যবসা করে। এই যে তুমি যেমন গার্মেন্টস এর ব্যবসা করো, সবাই করে। এন্টিক পিসের ব্যবসায়ী খুঁজে পাইবা বাংলাদেশে? মানে রেয়ার কিছু করার একটা ইচ্ছা না? গুড, আই উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো করো। আর কি অবস্থা, বিয়ে শাদী করবো না? আসসালামু আলাইকুম। কেমন আছিস? বেশ ভালো। মানিক কই? বাড়িতে। তুই একা দোকানে? হ্যাঁ, একা। ও, আমার মানিকের দোকানটা তো বেশ ভালোই করছে। তুই একাই সব দেখাশোনা করিস? মানিক বসে না দোকানে? বসে কম, আমারই দেখতে। ও, তুই একাই বেচা কিনা করে লইটে পয়টা খাচ্ছিস? আরে আল্লাহ রে, এই বাড়ির জিনিসপত্র চারিদিককার মানুষ মারিয়ে মুড়িয়ে খাচ্ছে, কেউ দেখার নাই। বসেন বসেন, এই যে কফি দিতেছি, কফি কফি কফি, আপনার কফি দিয়া। কফিও বেশি? হ্যাঁ। তাহলে দে একটু কফি খাই, দে। আজকে একবারও মালিক আসে নাই দোকানে? আসলো। কখন? আইসা চলে গেছে, জমিদার বাড়ি পোলা তো। বেচা কিনা কত টাকা করিছিস? কোটানি বেশি না, বেচা কিনি হয় নাই, কাস্টমার কম। একদম বেচা কিনা হয় নাই না।
কইস আমি দোকানে আইছিলাম। তাই? হুম। আচ্ছা বলুন নি। আচ্ছা, আমার কথা ভালো বললে না? তোর কথা ভালোই বলবো না। আচ্ছা, চুরি ঠিক আছে। চামারি কম করিস। না কমাই দিছি, আগে থেকে কমাই দিছি। কমাই দিছিস তার মানে আগে করতি। আচ্ছা চলা যা, না করলে কম। শিকার গেছিস তো, ওই তো 5 দিন চোরের 1 দিন গৃহস্থর। আমি সাদাই কই, আমি মানিকে করছি, দাঁড়া থাক আসি। এই ভাই কই যাচ্ছ তুমি? তুই যে কি করস? হ্যাঁ, কলার ঠিক করতে করতে আপনি কোথায় যাচ্ছেন? আরে জরুরি কাজ আছে। তাই না, জরুরি কাজ আছে? কই যাচ্ছ আমি বুঝি না। কি বুঝো? বকুলের বাড়িতে যাচ্ছ তুমি? বকুল বাড়িতে গেলে তোর সমস্যা কি? হ্যাঁ, বকুল আমার বন্ধু, আমরা ইতালিতে একসাথে ছিলাম। তাই না, বকুল তোমার বন্ধু? হ্যাঁ। জীবনে বকুল নামক কোনো ফ্রেন্ডের কথা শুনলাম না, এখন বকুল তোমার বন্ধু হয়ে গেল না? বন্ধু হইতে পারে না, আমরা একই সাথে ছিলাম, দুজন অবশ্য দেখা হয় না, এই জন্য দুস্থ হয়ে গেছে। শোনো, তোমার ধান্দা আমি খুব ভালো মতো বুঝি ভাই, ঠিক আছে? আসছো বোনের শ্বশুর বাড়িতে বেড়াইতে, এখানে লোকজনের সাথে গল্প করো, সময় কাটাও, তা না তুমি বন্ধুর বাড়িতে গিয়ে কি করো বুঝি না? বন্ধুর বোনের সাথে প্রেম না? আচ্ছা তুই কি অযথা সন্দেহ করতেছিস? তুই কার সাথে করবো? হ্যাঁ, এবারে সবাই তো জমিদার, একদম ছোটটা থেকে বড়টা পর্যন্ত সব জমিদার, তাদের সাথে ঘোরা যায় আমার? হ্যাঁ, আমি আমার বন্ধুর সাথে ঘুরতেছি, এতে আবার সন্দেহ কি আছে? কি প্রেম টেম, কি উল্টাপাল্টা কথা? বন্ধুর সাথে ঘুরো তুমি না বন্ধুর বোনের সাথে? তুই আমার দেখছ বন্ধুর বোনদের সাথে ঘুরতে? আমি তোমার বোন, তুমি না করো আমি বুঝি না মনে করছো? আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই বড় না আমি বড়? হ্যাঁ, মাইপা দেখো আমি তোমার থেকে 5 আরে বয়সে কে বড় সেটা বল। তুমি। হ্যাঁ, তুমি। তাহলে একটা কথা শুনে রাখ, তোর থেকে আমার মাথায় বুদ্ধি বেশি। কখনোই না, তোমার থেকে আমার মাথায় বুদ্ধি বেশি। নাহলে আমার এখন তোমাকে এরকম করে মানে সহি নাজিল করতে হয় না তোমার উপরে, যে তুমি ওখানে যাও না, তুমি এটা করে না, ওটা করো না। তুমি কি করতেছো তুমি বুঝো? তুই তো সবসময় এরকম বলস, তাই না? একটা কথা মনে রাখিস, আমি কিন্তু গোলমরিচ। আবার যাচ্ছ তুমি ওইদিকে? আরে কাজ আছে তো, যাবো না? এটা কি কথা? জাহান্নামে যাও তুমি, তোমার সাথে আমার কোনো কথা নেই। জমিদারের সাথে মিশে নিজে জমিদারি ভাব। তুই কথা কবি না। ভালো আছেন ভাই? হ্যাঁ। এই যাইতেছিলাম আপনাদের ওইখানে একটু। হ্যাঁ, আমাদের এখানে কেন বলেন? ওই যে আপনার পান্নু সাহেবের সাথে কথা হয়েছে আমার, আপনার সুপুরিয়ার 3.5 বিঘা জমি আছে, ওই জমিটা তো সেল করবো শুনলাম। আমি চেষ্টা করতেছি না। ওটা বিক্রি করে ফেলান, নদীতে ভেঙে যাবো কিন্তু এই বছর। ওই ওই তুমি কি কইলা? বিক্রি করব? বাবারি তুমি এরকম করেন কি? আবার কথা বলো। কি শুরু হয়েছে? কি করতে নিয়ে আসো? আয় মামা দাঁড়াও, তোমার এত বড় সাহস হলো কেমনে? তুমি আমাগোর বাপ দাদার জমি বেচা কথা কও? আরে যাও এখান থেকে। যা, তুই যা। আয় মামা তুমি যাও তো দোকানে, চলো যাও। বলেন আপনি কি বলতে না যাচ্ছেন? না, স্পষ্ট করে আমি বলেন। খুব দুঃখিত। আসলে ও তো মানে বুঝে না, উল্টাপাল্টা করে ফেলছে। মানে 3.5 বিঘা জমি সেল করবে, পান্নু সাহেবের সাথে আমার কথা হয়েছে। এখন আপনার সাথে ফাইনাল কথা হইলে আমি বিষয়টা নিয়ে আগাইতে পারি আর কি। আপনি কোনোভাবে আগাইতে পারবেন না, কারণ এই জমি বাপদাদার জমি, আমার স্মৃতি এটার সাথে জড়িত। আমি এই জমি বেচতে দিব না, ঠিক আছে? হ্যাঁ। স্মৃতি তো সব শেষ হয়ে গেল, স্মৃতি তো কিছুই নাই আর। আপনার সমস্যাটা কি বলবেন ইয়ার আলী? হ্যাঁ, আপনি কি ফাইজলামি শুরু করছেন এই গ্রামের মধ্যে? আসবেন না, খবরদার বলে দিতেছি। আপনি ফাইজলামি শুরু করছেন, মানুষের ধরে ধরে মানুষের জমি কিনবেন। ওই মি, আপনি আর কত জমি কিনবেন মানুষের? আচ্ছা, গলাটা নামায় কথা বলেন। কিসের গলা নামায় কথা বলবো? আপনার মতো একটা দালাল টাইপের লোকের সাথে সাবধানে কথা বলেন। আমি কিন্তু এই এই ইয়ার আলী, তুমি কি আমারে ভয় দেখাও? আমি টাকা দিয়া জমি কিনি। ওই মিয়া, টাকা দিয়া জমি কিনি, আপনি জমি তোমার বিক্রি করবেন, টাকা আপনার ভাই বিক্রি করবে। ওই মিয়া, ঠিক আছে, তুমি আমার ভাইগুর কাছে গিয়ে জমি কিনো, আমার কাছে খবরদার কখনো জমি জমা নিয়ে কথা বলতে যাবে না। আপনি কি আপনি এতদিন সাইন দিয়ে গেছেন না? আপনার সাইন লাগবে না? আপনার সাইন ছাড়া বিক্রি হবে জমি? আমি সাইন দিব না, পারলে তুমি দেখি কিভাবে কিনো। আর খবরদারের পরে যদি জমি জমা নিয়ে আমার লোক কথা কইতে তো তোমার খবর আছে ইয়ার আলী। আরে খবরদার কইতেছি, যাও মিয়া। এই আমি এমনিতে মুখে যত যাই বলি না কেন, আমি কিন্তু তোর একটা ব্যাপার নিয়ে অনেক চিন্তিত। কি সেটা? দেখ, খালা যে কারণে এত কিছু করছে, খালার দিক থেকে হয়তো বা খালার কোনো রিজন আছে, আমিও ব্যাপারে কথা বলতে চাই না। কিন্তু তোর ব্যাপারটা, তুই না একটা ছেলেকে ভালোবাসতি? তুমিও তো একজনকে ভালোবাসো। এখানে তো আমার কথা হচ্ছে না শিউলি। তো তোমার আমার কথা বললে তো কোনো কথা না। তোমার আমার কথা হলে কেন তোমারটা হবে না? তুমি আমাকে বলো। আচ্ছা শোন, এখন আমি যেটা বলছি খুব মনোযোগ দিয়ে শোন, আমি অনেক ভেবে চিন্তে কথাটা বলছি। হ্যাঁ বলো। মানিক কিন্তু খুব ভালো একটা ছেলে তো না, মানে মানিকের ব্যাপারে আমি বলি। হ্যাঁ বলো, মানিক আমার জন্য উপযুক্ত, মানিক অনেক ভালো ছেলে, মানিক আমাকে অনেক ভালোবাসবে, তাই তো বলবা, তাই না? শিউলি, তুই আমার কথাটাই বুঝতে পারিসনি।
আমি এই সব কিছু তোর ভালোর জন্য বলছি। আমার ভালোর জন্য তোমাকে এসব বলতে হবে না। শোনো, আমি জানি মানিক অনেক ভালো ছেলে। হ্যাঁ, মানিককে আমি অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি, তোমার চেয়ে অনেক পছন্দ করি। ঠিক আছে, তুমি খুশি? ও তুমি অনেক বেশি ভালো থাকো। বইছো তাহলে? আসসালামু আলাইকুম। আমি তো কালকে দোকানে আইছিলাম, তোমার তো পাই নাই, ও পাইছিলাম। তা তুমি তো খালি ওর পর দোকান থুয়ে চলে যাও। তোমার এই দোকানটা এত বড় দোকানটা ওরা বেশি কিনে যে খালি পকেটের মধ্যে থুচ্ছে, এটা তোমার খেয়াল থাকে না? খালা শুনেন, হ্যাঁ, আমার খালি এই একটা ব্যবসা না, আমার ব্যবসা তো অন্যান্য অনেকগুলো আছে। সাথে তো আর ফুফু আমারও 2 দিন পর পর টাকা দেয় না, ঠিক আছে? 2 লাখ টাকা কি খালি ভাবেন যে এই দোকানদারি করে আমি ফুফু আমার হাতে তুলে দিছি? আমার অনেক ব্যবসা আছে, আর এটাতে ওই চুরি চামারি করলে কোনো সমস্যা নেই, এটা আপনার নিয়ে ভাবতে হবে না। আমার দোকান ভালো মতোই চলছে। উস্তাদ বলে দেন, আমি আপনার খুব বিশ্বস্ত লোক। এই চুপ থাক। আপনি শুনেন খালা, আপনি উত্তেজিত হবেন না, দোকানের এখানে আইসা চিল্লাচিল্লি করার কিছু নাই। আচ্ছা, তোরা আমার সবসময় চিল্লা চিল্লির কি দেখিস? কত দেখি? হ্যাঁ, তোর ভালো জড়িত আমি করছি। এই দোকানটা যদি বেশি কিনে ওরা পকেটের মধ্যে থয় তাহলে আপনি সবসময় চিল্লান, দেখেন আপনার মেয়েও বুঝে আপনারা থামায় খালি, আপনি এত চিল্লান। আমার মেয়ে আমার মতো এত বুঝবে না? আমার মেয়ে দুনিয়ার ভাও বোঝে। আপনি অনেক বেশি বুঝেন খালা, এটাই সমস্যা। দে কফি দে, 1 কাপ কফি খাওয়া যায়। তোরা ভালো বুদ্ধি শুনবি না তো? আসুন আমার মেয়ে, আমি আজকে কফি খাবোই না। তোর দোকানের কফিও ভালো না, তো কফি খাবে কে তোর দোকানে? এই কি কফি বানায়? একবার যে খাবি সারা একবার আর আসবে না। আপনি নিজেই তো কফি খাবেন কয়ে বইলেন, তাহলে আপনি খায়েন না, জান গা। না, আমি খাবো না তো, ভুল করে কইছি, কারণ সেদিনকার কথা আমার মনে নাই তো। তুই আমার মেয়ে একটু খেয়াল করিস, ওকে একটু কফি টফি দিস, বুঝছিস? হ্যাঁ, একটু দিস কফি টফি। দেবো, সুন্দর করে বানাইতে পারি, কিন্তু এই ব্যবসার সময় এরকম ভেজাল ভালো লাগে না, তাড়াতাড়ি কফি খাওয়াই বিদায় কর। মানিক ভাইয়া, না মানে আপনার দোকানটা না অনেক সুন্দর। আপনাকে এই অদ্ভুত বিজনেস করার আইডিয়া কে দিল? তুমি কি এনে মজা করতেছো? তোমার আমার দোকান থেকে কি অদ্ভুত মনে হয়? আমার দোকান হচ্ছে এক্সট্রা অর্ডিনারি বিজনেসের দোকান, ঠিক আছে? এটা অদ্ভুত কোনো দোকান না। আমি সংসারে বসি না এখানে। তোমাকে একটা কথা বলে রাখি, এই যে এই দোকানটা দেখতেছো না, এই দোকান দেখতে একদিন দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে লোক আসবে, আমি বলে রাখলাম। এমন সব এন্টিক পিস উঠাবো যেটা ওয়ার্ল্ডের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এগুলো কি এন্টিকের? সব এন্টিক পিস, রাজা মহারাজা মহারানী রানীরা ইউজ করতো। কোন জুতা? ওই যে এন্টিকেরটা। সবই তো এন্টিক। এটা হ্যাঁ, এই যে এটা হচ্ছে দিল্লির এক মহারানীর মেয়ে পড়তো, ঠিক আছে? মানে রাজকন্যা, শুনতা না? মানে কি রাজকন্যা? এটা কি দিল্লি থেকে আনা? হ্যাঁ, এটা দিল্লি থেকে আনা। এইখানে তো লেখা ইটালি। তোমার জন্য 2200 টাকা। মানিক ভাই আসি। আই টাকা? আপনি আমার ভাই না? আর আগে হচ্ছে জুতোটা পরে টেস্ট করি তারপরে। আই তুমি কই? রং তুলি ছুপছুপ, মাঠের পাশে ঝুপঝুপ, ঝোপের পাশে সোনারগাঁও, একটুখানি বসে যাও। বাহ 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 বাহ, আপনি তো অনেক ভালো কবিতা রচনা করেন। আমি আসলে ভালো কবিতা
রচনা করে দেখেই কিন্তু আমি একজন কবি। না, আপনি যে অনেক ভালো মানের কবি সেটা তো আপনার কবিতা শুনেই বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনি চৌধুরী বাড়ির ছেলে হয়ে ঘর রেখে পুকুর পাড়ে কবিতা রচনা করছেন। পুকুর পাড়ে কেন কবিতা রচনা করছি শুনুন তাহলে। আপনি যেমন দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন, আমি ওই গ্রামে একটা দৃষ্টান্ত রেখে যেতে চাই। ওই শোল্লাঘাটের জমিদার বাড়ির ছেলে এ গ্রামে এসে প্রতিটা ঘরে ঘরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পরে দুফোঁটা চোখের জল ফেলে এ গ্রাম ছেড়ে আমি চলে যাব। এজন্যই। তো নেপচুন আর প্লুটো কি করেছে? আপনি মনে হয় একটু উপর দিয়ে চলে গেলেন। না, আমি উপর দিয়ে যাচ্ছি না, আপনি এতই নিচ দিয়ে যাচ্ছেন যে আমাকে দেখতেই পাচ্ছেন না। আমি অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছি। আপনি দেশ ও জাতির কাজ করছেন, এভাবেই করে যান, একদিন এর ফল পাবেনই পাবেন। আপনি এখন আমাকে একটা কথা বলুন তো, আপনি দেশ ও জাতির জন্য কি করছেন শুন বলুন। আমি তো আপনাকে একটু আগে বলেছি আমি শোল্লাঘাটার থেকে এসে এখানে কি করছি। বারে বারে তো আর বলা যাবে না। চলুন, আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনি দেশ ও জাতির কাজ করছেন, এভাবেই করে যান, একদিন এর ফল পাবেনই পাবেন। আপনি এখন আমাকে একটা কথা বলুন তো, আপনি দেশ ও জাতির জন্য কি করছেন শুন বলুন। আমি তো আপনাকে একটু আগে বলেছি আমি শোল্লাঘাটার থেকে এসে এখানে কি করছি। বারে বারে তো আর বলা যাবে না। চলুন, আপনি এখন কোথায় যাচ্ছিলেন? আপনাকে আমার দরকার, আসুন তো, আসুন আসুন আসুন। ওই মামা খারাও। এই বাদল, তুমি সালাম দাও না কেন? সালাম দেবো তোমারে, তুমি চিনো আমারে? তুমি আমার গায়ে হাত দিছো। তোর জমিদারের গেদা বুড়ি, তুমি আমার গায়ে হাত দিছো। ভাই তো অনেক খাইলো, বংশীয় মামা, তার একটা মান ইজ্জত আছে না। আলামিন ভাই, আলামিন ভাই রে, দোকানে নিয়ে যাই, কফি খাওয়ানোর দাওয়াত হইলো। বেশি করে চিনি দিয়ে খাওয়া মনি। শোনা ভাই, তোমার লিগে আমি ছাড়া দিলাম। টান পরে দোকানে বেচা কেনা বন্ধ, পয়সা থাকে। এখন আপনার কোনো একদম স্টেডি সাপ্লায়ার নাই যে আপনাকে সবসময় সাপ্লাই করে? না, আসলে তো এন্টিক পিসি স্টেডি সাপ্লায়ার থাকে না। ধরেন যে বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় স্থানে কালে পাত্রে খুঁজে খুঁজে জিনিসগুলো বের করতে হয়। এখন আপনি যদি আমার কথা দেন মাল দিবেন, তাইলে আমি ধরেন যে একটা আশ্বাস পাই যে নেক্সট মান্থ থেকে। মাল বলতে আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছিলেন যে আমাদের বাড়িতে কোনো মাল আছে না, আমি তো বললাম আমাদের বাড়িতে ওরকম কোনো জিনিসপত্র নেই। আমাকে আপনি মিথ্যা আশা করেন না। আর আমি একটা চেষ্টা করব যদি বাইরে কারো কাছে থাকে তারা যেন আপনার কাছে দেয়, এরকম একটা ব্যাপার আমি হয়তো আপনি পরিচয় করবেন। কি খবর রে? কথাটা বলছেন ওনারে? ওই কথাটা না কই না, আপনি কোন? আর বলেন, আপনি বলেন। আরে ভাই আপনি কোন? কি কথা, কি বিষয়টা কি? শুনেন, প্রস্তাবটা আপনি আনছেন, সম্বন্ধটা আপনি আচ্ছা, যাই হোক বলি, বিষয়টা হইলো যে আপনার জন্য একটা বিয়ে ঠিক করছি। কারণ আপনার তো অনেক বয়স টয়স হয়ে গেছে। আপনাকে কি আমি বলেছি আমার জন্য বিয়ে ঠিক করার জন্য? আর আমার বয়স হয়েছে কি হয়নি সেটা কি বিচার আপনি করবেন? না, বিচার দাঁড়ান। আমার বাড়িতে এভাবে বিয়ে করার কোনো রেওয়াজ নেই, এভাবে বিয়ের প্রস্তাব আনারও রেওয়াজ নেই, কথাটা মনে রাখবেন। কিভাবে আনবো বলেন? আপনার বয়স হয়েছে, বিয়েটা তো করা দরকার। সেটা তো আপনার চিন্তার বিষয় না। না ফয়সাল ভাই, আমি একটা কথা বলি, বিয়ে আপনার ভালোর জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছে, আপনাকে বলার জন্য বলছে। এখন যদি আপনি সম্বন্ধটা সুন্দরভাবে নেন, তাহলে আমি আর বিয়ে মিলে আপনার বাড়িতে যেতে পারি, বাড়িতে গিয়ে সম্বন্ধটা নিয়ে কথা বলে আসতে পারি আপনার বাবা মার সাথে। আপনার বিষয়টা কি বলেন তো আসলে? আপনি একবার অ্যান্টিক নিয়ে আমার বাড়ি যাওয়ার কথা বলেন, আবার এই সম্বন্ধ নিয়ে বাড়িতে যাওয়ার কথা বলেন, আপনি কি চান? আসলে আমার বিয়ে একটা ভালো একটা প্রস্তাব নিয়ে আসছে, এর জন্য আমি বলতেছি। আমি তো বলছি আমার পরিবারের রেওয়াজ না, এটা আমার পরিবারের রেওয়াজ না যে এভাবে করে বিয়ের প্রস্তাব বাড়িতে নিয়ে যাওয়া হয়। ফয়সাল ভাই, আমি আপনাকে একটা কথা বলি,
আপনি যে কথাটা বললেন এন্টিক পিসের জন্য আপনার বাড়িতে যেতে চাই, আমার বিয়ের প্রস্তাব নিজের জন্য আপনার বাড়িতে চাই, আপনার বাড়িতে যাওয়ার জন্য আমার ঠেকা পড়ে নাই, ঠিক আছে? ঠিক আছে, আর এন্টিক পিস বহুত আছে, আমার দরকার নাই 16 কাঠা জমিদার বাড়ির এন্টিক পিস। আচ্ছা ঠিক আছে, আপনি ধরে নিয়েন না। ভাই বে থাকো। ভাইজান অ্যান্টিক পিসের ব্যাপারটা বাদ দেন, বিয়ের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি। আপনাকে তো আমি দায়িত্ব দিই, আপনি কেন বিরক্ত করছেন আমাকে? আমি তো একবার বললাম আমাদের রেওয়াজ নেই, এরকম বিয়ে করতে চাইলে আমি প্রতি গ্রামে একটা করে বিয়ে করতে পারি, আমরা এইভাবে আমরা কখনো এইভাবে সম্বন্ধ করি না। ও আপনার জন্য এত বিয়ে অপেক্ষা করতেছে, এটা তো চিন্তা করি। ঠিক আছে, কোন পাগলের বাড়িতে এসে পড়লাম আমি? আমি কিন্তু তোর আগের রেজাল্টে সন্তুষ্ট না। এত কষ্ট করতেছি, আজকে মা নাই বাবা নাই, তোরা যা চাচ্ছিস আমি তাই দিতেছি, তো কেন রেজাল্টটা ভালো হবে না? পড়াশোনা তো ঠিক মতো করতে হবে। তোর রেজাল্টও ভালো না, কবিতার রেজাল্টও ভালো না। আমি তোদের বিয়ে না দেওয়া পর্যন্ত আমি নিজে বিয়ে করবো না। তুমি বিয়ে করো ভাইয়া? না, এখন বিয়ে করলে চলবে না, তোদের আগে আমি ঠিকঠাক মতো বিয়ে দেবো, এটা আমার প্রধান দায়িত্ব, তারপরে আমি বিয়ে করবো। কিন্তু তোদের তো ঠিক মতো পড়াশোনাটা করতে হবে। বকুল ভাই, আরে মানিক, বিয়ে আসছিল নাকি এদিকে? না, ও তো আসে রে, বসো, যা ভিতরে যা। বিয়ে পাইতেছিলাম না, তাই খুঁজতে খুঁজতে আপনার বাড়ির দিকে আসলাম আর কি। খুঁজে পাইতেছো না? তো তোমার ব্যবসার কি অবস্থা? ব্যবসা ভালোই চলতেছে, মানে কিছু একটা করতেছি, এটাই সান্ত্বনা, বুঝতে পারছেন? মানিক, তোমার সাথে আমার একটু মিলে, জানো? আচ্ছা তুমি দেখো মানিক, এই যে আমার বাপ ছিল একজন রাজমিস্ত্রি, কত কষ্ট করে আমাকে টুকটাক করে পড়াশোনা শিখাইছে, যতটুক শিখছি। এই পড়াশোনা শিখে গেছি ইটালি। যে আমি কি করছি তুমি জানো? বাড়ি ঘর পরিষ্কার করছি প্রথমে, তারপরে কষ্ট মষ্ট করে আর ড্রাইভারি চাকরি নিয়েছি। আমি চললাম, চলতে চলতে একদিন আমার মালিক আমার দেশ নিয়ে বাজে কথা কইল। আমি তার সাথে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করে চাকরি ছেড়ে চলে এলাম। আসার পরে আমার এত কষ্ট বাড়লো এলাকার অবস্থা দেখে। আজকে দেখো এখানে কি হচ্ছে, কেউ ঠিক মতো কাজকর্ম করছে না, নিজের জমিদারি বিক্রি করে তারপর চলতেছে। এগুলো কি ঠিক তুমি বলো? আমি বকুল ভাই এটাই আপনাকে বলি, এই যে আপনি বললেন আপনার সাথে আমার মিলে, আসলেই মিলে ভাই। কেন ঘরে বসে বসে খাবো, এটাই তো সবচেয়ে বড় বিষয়। একটা রাজাও যদি ঘরে বসে বসে খায় তাহলে তার রাজত্ব ফুরে যায়, ঠিক না? তারা ঘরে বসে বসে খাবে, কোনো কাজকর্ম করবে না, এটা কোনো কথা? বিঘার পর বিঘা জমি খালি বেচবে। আজকে আপনি যে বললেন এলাকার ছেলেবেলেরা দেখি কি বাজারে বসে বসে ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, বাজারে বসে বসে বিড়ি ফুকে। কেন ভাই? তোরা তো গ্রামের জন্য কাজ করলে পারো, রাস্তা বাধাই কর, দরকার হলে গাছ লাগায়, এগুলো পরে বেচ, তাও তো গ্রামের উন্নতি হইব না? তাদের আত্মসম্মানে লাগে, ছোট কাজ কেন করব? তুমি আত্মসম্মান বোধের কথা বলতেছো, আত্মসম্মান বোধ থাকা ভালো, কিন্তু তার মানে এনে তো কাজকে ছোট করে দেখবে। আমি দেশের বাইরে গাড়ি চালাইছি, ড্রাইভারি করছি, ওইখান থেকে চলে আসছি, আজকে আমার কাজের প্রয়োজন হলে আমি দেশের ট্যাক্সি চালাবো। তবু তো কাজ করতে হবে, কাজকে ছোট করে দেখার তো কিছু নাই। সেটাই তো কথা। এই যে আমি ঘরের থেকে পুরানো জিনিসপত্র নিয়ে পুঁজি করে একটা ব্যবসা শুরু করছি, আমার বলে আমি নাকি চুরি করে ব্যবসা করতেছি। আরে ভাই, আমি তো কিছু করে খাইতেছি, তোমাদের মতো তো ঘরে পয়সা নাই, আমি তো কিছু করতেছি। এই যে আত্মতৃপ্তিটা, এটি তো অনেক বড় বিষয়। এইটা আমাদের বুঝাইতে হবে সবাইকে। আমাদের অনেক ধন সম্পত্তি আছে, জমিদারি আছে, কিন্তু তার মানে এই না বসে বসে সেটা বিক্রি করে খেতে হবে। মানুষ আমাকে কিছু করতে হবে। আরে ভাই, বসে থাকলে তো শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে একটা লোক। সেটাই, এই জিনিসটা আপনি বুঝলে হবে না রে ভাই। ঘরে আমার ঘরের প্রত্যেকটা মানুষকে বুঝাবো, আপনার ঘরের, এভাবে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বুঝাতে একদিন এই দেশের প্রত্যেকটা মানুষকে জিনিসটা বুঝতে হবে। সবাই মিলে কাজ করলে দেশটার উন্নতি হবেই হবে। মানিক, তুমি আমার সাথে থাকো, আমরা এই আন্দোলনটা শুরু করবো। প্রথমে তোমার ঘর, তারপর আমার ঘর, তারপরে আমরা গ্রামে গ্রামে চলে যাবো। অবশ্যই, ঠিক আছে? আমি আপনার সাথে আছি, কিছু একটা করতে হবে। চলো, আমার একটু তোমাদের যাইতে হবে, কাজ আছে। আপনার ভাই সমস্যাটা কি বলুন তো? সমস্যা একটা আছে সেটা আমরাও বুঝি, কিন্তু সমস্যাটা এক্স্যাক্টলি কি সেটা আমরা এখনো ধরতে পারছি না। এই ভালো থাকছে, এই খারাপ থাকছে, কিছুতে ধরা যাচ্ছে না বিষয়টা কি। তো বুঝতেই যখন পারছেন সমস্যা আছে, তাহলে একটু ধরে বেঁধে রাখলেই তো পারছেন। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারছি ওই আপনাদের অনেক বিরক্ত করছে, কিন্তু কি করবো বলুন? আমি তো অনেক চেষ্টা করছি ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিছুতেই যাচ্ছে না। আচ্ছা, ওনার সমস্যাটা কোথায়? মানে আমি অনেক চিন্তা করে দেখলাম যে ওনার সমস্যাটা যে আসলে কোথায় সেটাই বুঝতে পারি না আমি। সমস্যা একটা আছে, কিন্তু তার ব্যাপকতা এত বেশি যে এত অল্প সময় আপনাকে এটা বলা সম্ভব না। আপনি বরং একটা কাজ করুন, আপনি যখন সময় সুযোগ হবে আপনি আমাদের বাড়িতে আসুন, আপনাকে সবকিছু খুলে বলবো। আমি তো আবার ওই
রাজনৈতিক ব্যাপার নিয়ে অনেক ব্যস্ত থাকি। ঠিক আছে, একদিন বসবো খন। হ্যাঁ আসুন একদিন। চলুন। বুবু বাদল চোরা আমার মারছে। বাদল চোরা তো মারছে? মারছে, আমার দুলা ভাই থাকলে মারতে পারতো না। বাদল চোরার এত বড় আসপদা তোকে মারছে? ওই বাদল চোরা কোন জায়গায়? মারছে। তুই এই বাড়ি পড়ে থাকি তুই মার খাচ্ছিস? দাঁড়া, হ্যাঁ তুই আমার সাথে চলে যাবি আমার বাড়ি। আমি থাকবো না এই বাড়িতে, থাকবো না। তোর এই বাড়িতে মার খাওয়া চলে তো আমি তুই যাই। তুই তো এতদিন আমার কষ্ট নেই। তুই সব বুকের মধ্যে আটকায় রাখছিস। দাঁড়া নাকি আমি দেখতেছি বাদল চোরা কোন জায়গায়। তোর সাথে কে কে খারাপ ব্যবহার করে আমি তাই দেখতেছি। দাঁড়া, আমি তো মামাদের সঙ্গে থাকি সবসময়। দাঁড়া আমি দেখতেছি বাদল চোরা কোন জায়গায় আমি দেখতেছি। তুই কাঁদিস নি, চুপ করে থাক। ওইটা ফেল, ওইটা ফেল। কি করিস তোরা? এটা 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 ফেল, এটা ফেল। আরে এই ফুপি, এই ভাগ্নে, এই শোনো, এই শোনো। কি কি তুমি তো খুব ভালো ছেলে, তোমার সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আরে পড়ে যাবো তো। দাঁড়াও, পড়ে যাবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি তোমার কি কি হয়েছেটা কি? সমস্যা কি আমার বলো, আমাকে বলো, আমাকে বলো। আহারে তুমি তো খুব ভালো ছেলে, তো আমি বললাম না তুমি খুব ভালো ছেলে, এগুলো করবা না। তুই ভালো ছেলে, তুই ভালো ছেলে। এগুলো করলে বাড়ির কেউ তোমাকে ভালো বলবে, তোকে ভালো বলবে না। এটা কি? দেখো আমার ভাইটাকে মারছে, তোরা দেখিস না? হ্যাঁ বাদল চোরা আমার ভাইটাকে মারে কিছু থই না, তুই দেখিস না সব? তোরা ভরসা থুই যায়। আরে খালা তুমি রাখো তো, তুমি এইরকম চিল্লালে তো কথা শুনতে দিবা তো। কি হয়েছে? শোনে কি হয়েছে মামা? বাদল আমার কোন ধলাই দিছে মামা, হাতটা সব শেষ করে দিছে। বাদলের এত বড় সাহস তোমারে পাইছে কই? তোমারে একা পায় মারছে? জঙ্গলের মধ্যে দিয়ে আইতেছিলাম মামা, সবাই মিলে অ্যাটাক করছে মামা। আর তুমি মাইর খায়া পড়ছো, তুমি জমিদার বাড়ির মামা। হ্যাঁ তুমি আবার কাঁদতেছো মাইর খায়া, তোমার লজ্জা করতেছে না কাঁদতে? থামাও কান্না, চুপ থাকো, চুপ থাকো, একদম কান্না না। না খালা তুমি চিল্লাবে না, আমি দেখতেছি বিষয়টা। চলো ভিতরে চলো। এরকম বাড়ির সদরে দাঁড়ায় যদি তোমরা এরকম কান্নাকাটি করো, মান সম্মান কিছু থাকবো? যাও ভিতরে যাও, যাও ভিতরে চল, যাও। চল তোকে নিয়ে যাবো আমি, চল। মালার গলায় মালা। এটা আবার কেমন আচরণ? আপনি না বাইরে ছিলেন, ভদ্রতা শিখে আসেননি? অভদ্রতার কি দেখলা? আমি তো তোমার বাতাস করতে আসছি। আপনার বাতাস আমার লাগবে না। কেন? হ্যাঁ বাতাস না করলে তো চেহারাটা সুন্দর থাকবে না। আপনার চেহারা সুন্দর রাখেন, আমার চেহারা সুন্দরই আছে। আমার চেহারা সুন্দর করার জন্য তো বাতাস করতেছি। বিয়ার বয়স না। এটা কি? রুমাল, মাঝে মাঝে বেশি গায়ে না যায় তখন এটা দাও। রুমাল পাখা দুটাই লাগে আপনার? হ্যাঁ বিয়ের বছর, এখন যদি পাকা রুমাল না থাকে তাহলে কেমন হবে? আমি অবশ্য একজনের বিয়ে করতে চাই। তাই? হ্যাঁ এখনো সে জানে না। তাই নাকি? কে? আমি তোমার বিয়ে করতে চাই। শোনেন শাহজাহান ভাই, আপনাকে একটা কথা বলি। একটা কেন, তোমার মনে যত কথা আছে সব কথা বলো, সমস্যা নাই। না কেন, আমি দুই চোখেও দেখতে পারি না। ঠিক আছে, দুই চোখে দেখতে না পারলা, এখন থেকে 4 চোখে দেখবা। 2 চোখ তোমার, 2 চোখ আমার। তাই? আমি সম্রাট শাহজাহান, তুমি হবে আমার জান। সাবধানে কথা বলবেন। আপনি যান এখান থেকে, আমি কিন্তু ভাইয়াকে ডাকবো। আরে তোমার আর আমার মাঝে দুলাভাইরে ডাকার কি আছে? হ্যাঁ আমি তো এমনি যাইতেছি, একটু বাতাস করে যাই। হ্যাঁ ফরিদ ভাই, আমি এই ব্যাপারটা আমি ঢাকায় এসে আপনার সাথে আলাপ করি। কালকে রাত্রে তো ওই আমার বউর সাথে আলাপ করলাম, বুঝছেন? এখন তো ব্যবসার কথা শুনে সব খেপে গেছে। কারণ ওই যে গতবার ব্যবসা করে লস টস খাইলাম, এটা বিশাল একটা ঝামেলার ভিতর আছে। আর বললেন না, সারা বাড়িতে এই ব্যবসা নিয়ে কি যে একটা অবস্থা। আমি ওই মানে ফল ফ্রুটের ব্যবসা, তো আমার বউ বলতেছে পয়সা যাইবো, এই বসে হইব, আসলে মাথায় কিছু ধরতেছে না। আমি আছি একটা মানে ব্যবসা জায়গার ভিতর। আপনি ব্যাপারটা বুঝছেন তো নাকি? কিরে পান্নু, ঠিক আছে আমি পরে কথা বলবো না। তুই কি এদিককার খেয়াল রাখিস? আমার ভাইটাক যে ওরা মারি শেষ করতেছে, তুই এদিককার খেয়াল রাখিস? কি হয়েছে খালা? ওই বাদল চোরা আমার ভাইটাক মারছে, তুই কি এসব কোনো খোঁজ রাখবি না? খালা খালা একটু শান্ত খালা। সারা বাড়ি ভর্তি মেহমান, আমার শ্বশুর বাড়ির লোকজন আসছে, মানে এইগুলি জানতে পারলে আমাদের ব্যাপারগুলি কেমন করে শান্তি থাকবো? আমার ভাইটাক সকলে মিলে মারবে আর আমি চুপে চুপে ডাকবো। তুমি একটু শান্ত খালা।
আমি দেখতেছি কি হয়েছে, আমি ব্যাপারটা পুরো দেখবো। আমি তোমার বললাম আমি ব্যাপারটা সবার সাথে আলাপ করে আমি পুরো আচ্ছা আমি দেখতেছি তুই কি করতেছিস, আমি তোর পর ছাড়িয়ে দিলাম। আচ্ছা ঠিক তারপরেও আমি আমার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাক। কবিতা তুমি শুনতে, সেটা যে কি হাস্যকর, হাসতে হাসতে একদম একদম মরে যেতে। না, আমি তো তাড়াতাড়ি মরতে পারবো না, আমি অনেক দিন বাঁচতে চাই। আর রানা পাগলকে ইনফ্যাক্ট আমার অনেক ভালো লাগে, ওর কবিতা আমার অনেক পছন্দ। চল না শুনে আসি গিয়ে। তাই তো যাও না, শুনে আসো। তুমিও চলো সাথে, আমি একা একা যাবো। তোমার এত বেবি হোয়াটস আপ গাইস? তুমি কখন এলে? আর্লি মর্নিং, সূর্য ওঠা পরে। এই চিড়িয়াটা আবার কে? আরে ও হচ্ছে আমার কি চাচাতো ভাই, ইংল্যান্ড থাকে। ও আচ্ছা, আই এম রিয়েলি সরি, আপনার কথা আমি অনেক শুনেছি আগে। তো আপনি ওখানে কি করছেন? কি করছি মানে? আরে কি করবে আবার, কি ওর তো জন্মই ওখানে। ও আচ্ছা, আমি তো ওখানে পড়াশোনা করছি। রিয়েলি গুড। হীরা, তুমি কেমন আছো? ভালো ছিলাম আর কি। মানে কি? আচ্ছা দেখো, এটা আমি ইংল্যান্ডে ছিলাম, ওখানে আমি কিন্তু সুইট সুইট গার্লের মতো এরকম অনেক আছে। আমাদের লাইফটা তো না, কিন্তু দেশ ও জাতির যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো, মানে দেশ জাতি সবকিছু নিয়ে একটা। তুই ভালো সময় এসছিস। আমরা কারো জমি চাই না। রাগ তো চাচা, ও তো বিদেশে লেখাপড়া করে বিদেশেই থেকে গেল। দেশের বাড়ির জমি জমার মর্ম কি বুঝবে? আর আমি যতদিন বেঁচে আছি আর কারো এসব বুঝবার দরকার নেই। কি হয়েছে তোমার মামা? মামা বাদল আমারে মারছে, গুন্ডা বাহিনী নিয়ে আমার উপর জঙ্গলে অ্যাটাক করছিল বাবা। কি? দুলাভাই থাকতে কখনো এরকম কেউ করতে পারেনি মামা। তোমার এতগুলো মামা আছে, আমার এভাবে মারলো মামা, এটা বিচার। বাদলের এত বড় সাহস? জি মামা। তোর গায়ে হাত দিছে? জি মামা। রাখ, আমি বাদলের দেখতাছি কত বড় সাহস আমাদের বাড়ির ছেলে পেলের গায়ে হাত দেয়। আসসালাম, কি খবর ইয়ার এলি? ডাকছেন বলে মানে? হ্যাঁ ডাকছি, কিন্তু তার আগে একটা কথা। তোমার ওই চাস্তো ভাই বাদল আমার মামার গায়ে হাত দিছে। ওর কত বড় সাহস! মামার গায়ে হাত দিছে? তুমি এর বিচার করবা, আর যদি বিচার না করো আমি ওকে গাছে টাঙ্গিয়ে তারপরে পিটাবো। এই তুই তো আমার উল্টো বুঝে। হ্যাঁ ঘটনা একটা ঘটছিল, তাই ওইখানেই মীমাংস হয়ে গেছিল। আপনি দেখছেন? না আমি ছিলাম না, তাই মীমাংস হয়েছে এটা আমি জানি। ভাই চিন্তা করেন না ভাই, এটার বিচার আমার উপর রইলো। আরে মাইরা ভূত বানায় ফেলাম আমি। ভাই ওই যে রেজিস্ট্রিটার ব্যাপারে বলছিলাম আর কি। জমি রেজিস্ট্রেশন ব্যাপারটা দেখতাছি, আমার ভাই বিরাদার সাথে একটু আলাপ করতে হবে। তুমি যাও, বাদলের ব্যাপারটা দেখো, আর ওই বিচারের দায়িত্ব তোমার কাছে। আমি বিচার করবো। তুমি যদি বিচার না করো, তুমি তো পান্নু মিয়াকে চিনো। না না ঠিক আছে, আমি অবশ্যই বিচার করুন না মানে হাড্ডি ছুটে ফেলো। কথা বলি কেন? মাদিন কোথাকার? হ্যাঁ আমি দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি। আমি কোনো চিন্তাই করেন না। কি রে তুই আমার কাছে চিন্তা করতে? মামা তুমি কোনো চিন্তা করো না, এটা যদি বিচার না হয় আমি দেখতেছি। তুমি যাও। এই জোনা, এই জোনা, দাঁড়াও। কি তোমাদের জন্য কি মান ইজ্জত চলে যাবে নাকি? হ্যাঁ এটা কি শুরু করছো? মান ইজ্জত আবার কি? দোকানে তো চুরা মাল বিক্রি করা শুরু করছে। চুরা মাল বিক্রি করি কি কইছ আপনারে? এই ওকে কথা বলো কেন? একেবারে থাপড় দিও তো আপনারা। রাখেন মিয়া। কি হইছে? এই মামা, রাখেন মিয়া। এই মামা, মামা কি? এই আমার একটা মান ইজ্জত আছে না? আমি তোমাদের মামা না? আচ্ছা ঠিক আছে মান ইজ্জত আছে, তাহলে তুমি ওর সাথে হাতাহাতি করতে কেন? তোমার মান সম্মান তুমি রাখতে পারো না? ভাই কি হইছে? বস ও বলছে
চুরাই মাল বলে বিক্রি করি আমরা। শুনো মামা, তোমার একটা কথা বলে দিই, সাফ সাফ শুনে রাখো, আমার ব্যবসা নিয়ে আমাদের ব্যবসা নিয়ে তোমার কোনো কথা কইতে হবে না, ঠিক আছে? আর আমরা চোরাই মাল বিক্রি করি না, আমাদের দোকানে সব এন্টিক পিস উঠানো। এন্টিক পিস মানে বুঝো, প্রাচীন দিনের সব পুরানো দিনের আমলের সব জিনিসপত্র আমরা উঠে বেচি। আর যখন কিনি তখন একদম সার্টিফিকেট দিয়ে কিনি, ওইটা কেউ চুরি করে আনলো না কি করে আনলো ওইটা আমাকে দেখার বিষয় না, ঠিক আছে? আমরা ব্যবসা করে খাই। আর কি তুমি এগুলো নিয়ে এত কথা কইতেছো কেন? তোমার কি দরকার? মামা আমাদের কানে আসে তো এগুলো। তোমার কানে আসলে তোমার কান বন্ধ করে রাখবা, তোমার কোনো দরকার আছে? এই বাড়ির কোন মানুষটা ব্যবসা করে খায়? কিছু কই রাখায়, আমরা ব্যবসা করে খাই, কিছু কই রাখাই, ঠিক আছে? এটা নিয়ে তোমার ভাবা লাগবে না। মামা ব্যবসা করো, কিন্তু বাড়ির তো মান ইজ্জত রাখে তো। ওরে বাবা রে, বাড়ির মান ইজ্জত নিয়ে আপনারা তো চিন্তা করতে হইব না মামা, আপনি আপনার জায়গায় থাকেন, ঠিক আছে? এই বাড়ির ভাটি বড় মান ইজ্জত, ওইটা হলে আপনার ভাবতে হইব না, ঠিক আছে? খবরদার এটা নেওয়ার কোনো কথা নয়, নাই দোকান খুলতে ভাই, এটা বিক্রি পছন্দ করলে তো আর হবে না, যার পছন্দ করার কথা সে তো পছন্দ নাও করতে পারে, তাই না? না ঝিনুক আপু আমার মনে হয় আপনাকে অনেক পছন্দ করে। আর আসলে- আমাদের বাসায় আপনাকে নিয়ে এত বেশি আলোচনা, বিয়ে নিয়ে সবাই, সবচেয়ে বড় কথা ভাই আপনাকে সবাই খুব পছন্দ করে। হ্যাঁ সেটাও তো হইতে পারে, কিন্তু মালা আমাদের পরিবারের তো একটা ঐতিহ্য আছে, আর আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী আমাদের বিয়ের সম্বন্ধটা ঠিক এভাবে হয় না, পারিবারিকভাবেই ব্যাপারটা আলোচনা হয়। তারা যদি মনে করে যে এই বিয়েটা সঠিক হবে তাহলেই আমাদের বিয়ে হয়, তাছাড়া কিন্তু হয় না। তো এই ব্যাপারে তুমি তো এখনো অনেক ছোট, তুমি ব্যাপারগুলো বুঝবে না, আর একটু বড় হও, জিনিসগুলো হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে? আচ্ছা আমি বরং আসি এখন। হ্যাঁ, আমার এই বড় ভাইটাকে আবার খুঁজতে যেতে হবে, ও তো আমাকে একদম পাগল বানায় ফেলতেছে। ঠিক আছে ভাইয়া, তুমি যাও, আমি আচ্ছা। পরে দেখা হবে। ভাইয়া বাদল আমারে মারলো, তুমি কিছু করলা না এটার জন্য। বাদলরে কি বলবো? বাদল তোরে ঠিকই করছে, ঠিক আছে? তুমি এটা কইতে পারলা? এটা কি বলবো না কেন? ওই হিরাম আমার জুতা চুরি হয়েছে, জুতাটা কে চুরি করছে? জুতা কে চুরি করছে আমি জানি। তুই যেসব কর্মকাণ্ড শুরু করছিস এই বাড়িতে, এই বাড়ির মানিজ্যত আছে, এই বাড়িতে আমাদের দুই ভাইয়ের একটা মানিজ্যত আছে। তা তো অবশ্যই। হ্যাঁ, আমাদের মানিজ্যত চলে গেলে আমরা টিকবো কি করে বলে? না সেটা তো ঠিক, কিন্তু আমি তো এটা করি নাই। আমি কি মামার জুতা চুরি করব? তোর জন্য আমাকে পর্যন্ত সন্দেহ করে, হীরা মামা আমাকে সন্দেহ করছে। এটা কি বলো? আমি দিয়ে আসছি। এটা কি বলো? ঠিক আছে? না না এটা তো একেবারে ঠিক। এইটা আমি ঠিকই বলছি। শোন, তোরে আমি বলছি তুই এর পরের থেকে এরকম বিয়াদবি করবি না, আর পথে ঘাটে কারোর সঙ্গে বিয়াদবি করবি না। আর তোরে কিন্তু আমার কেন যেন সন্দেহ লাগতেছে এখন। না 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 ভাই, তোর প্রতি আমার একটা সন্দেহ আসতেছে আমার। না ভাই, তোমার বড় মামার সাথে ভালো সম্পর্ক, তুমি বড় মামারে বলে আমার এটা ইয়ে করো। বড় মামার কাছে কি বলবো তোর নামে? আমাকে বল, আমাকে বোঝা। তাকে এসো বসো। এক্স্যাক্টলি, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা যারা বাইরে আছি অ্যাব্রডে, দেশ নিয়ে তো ভাবার টাইম পাই না। তোরা চাইলেই বা আসলে কতটুকু কি করতে পারবে এত দূরে থেকে, বুঝলি না? রাইট। এই যে উনি কে? উনি হচ্ছে সম্রাট শাহজাহান। মানে মানে আর কি, এত মানে টানে বুঝবি না। আমার বিআই। উনি এভাবে হাসছে কেন? ও এরকম করেই আসে সব সময়, ইটালি থেকে আসছে বাংলাদেশে বিয়ে করতে। ভালো, তা আমিও বিয়ে করি। উনি কে? আমার কাজিন। খালাতো ভাই না চাচাতো ভাই? আমার মেঝো চাচার ছেলে সামির। ও তাহলে তো আমার বিয়ে লাগে। বিয়ে আপনারা বসেন, আমি একটু কাপড় চোপড় চেঞ্জ করে আসি। ধন্য করলেন আর কি আমাদের। স্ট্রেঞ্জ না, স্ট্রেঞ্জের থেকে বড় কিছু আর কি। আচ্ছা শোন থাকি, চলো আমরা মানিক শপিং সেন্টারে যাবো। চলো। শপিং সেন্টার? আমি যাব না। আমি যাব। ওখানে কি হয়? আরে ওখানে কি হয় ওটা না দেখলে তো বুঝবে না, ওখানে যেতে হবে। চলো। I don't wanna go. You guys go. Enjoy yourself. তুমি সরি আপনি পানিতে ডুবতে। চলো।
পুরান কিনেন পুরান বেচেন। আমার এই কোটটা ইন্ডিয়া টানছিলাম অনেক দিন আগে, ছোট হয়ে গেছে, লাগবো না। এই কোট নিব না, এটা অনেক পুরানো কোট, এত পুরানো কোট আমি উঠাতে পারবো না। ওই জন্য জিজ্ঞাত কত টাকা? দাম কত? 500 টাকা হইলে চলবে। কি কোন এই কোটের দাম 500 টাকা? আপনি কোট লাগবে না, যান কোট নিয়ে বিদায় হন। মানিক ভাই 500 টাকা কোনো টাকা হইলো, নিয়ে নাও না, কমই তো চাইছে। এটা কি বললা তুমি? এই কোটের দাম তো 500 টাকা না, তুমি কথা বললো না। হ্যাঁ আমার কথা বলতে তো 100 টাকা বুঝেন, 100 টাকা 100 টাকা দিন। দেন 100 টাকাই দেন। ওই টাকা দেন। ইয়া টাকা দেন। সরি, আমার কোনো ইচ্ছা নাই তোমার এসব পুরান জিনিসপত্র নেওয়ার। আমি আজকে তোমার সাথে তোমার দোকানে বসে থাকবো, দেখবো তুমি আর কি কি 2 নাম্বারই করো। বইসা থাকবি কেন? হ্যাঁ বইসা থাকবি কেন? কফি খেয়ে বিদায় হ মা। হ্যাঁ তো দুটা পায়ে পড়ে তুই কফি খেয়ে আনতে যা। তোমার মা লাগে না, শোনো দেখবো তুমি আর তোমার এই যে জুনা না পুনা দুইজন মিলা কি কি আচ্ছা ওনারা তো গ্রামে আসার পর তো খুঁজেই পাইতেছি না। রাঙা মানে ওই যে কবিতা লেখে। ও হ্যাঁ, ওনার সাথে আমার কথা হয়তো, আমার বাসায় এসেছিল তো। তো উনি নাকি আপনাদের বাসায় থাকেন? থাকেন কথাটা তো ঠিক না, আমাদের বাসায় মাঝে মাঝে আসে। ওনাকে আমার ভালো লেগেছে, লোকটাকে আমার মানে যে লোক কবিতা লিখে এবং জাতি নিয়ে দেশ নিয়ে তার যে ভাবনা। ভাই দেশ নিয়ে জাতি নিয়ে ভাবনা, কিন্তু তার ভাবনায় তো আমরা অস্থির হয়ে গেছি। কেন কি? তারে তো খুঁজেই পাইতেছি না আমরা। বলেন কি? বলেন কি মানে? কোথায় গেছে সে? আমি তো জানি যে আপনার বাসায় বলে থাকে, এখন তারা নিয়ে তো সেখানে যেতেছিলাম। হ্যাঁ আরে না না, কি আশ্চর্য, দেখি আপনার সাথেই ঘুরে। হ্যাঁ আমাদের বাসায় আসে মাঝে মাঝে, কথা হয়। সোল্লার জমিদার বংশের ছেলে। সোল্লা না, শোনো না, ওইটা হচ্ছে সোল্লাঘাটা চৌধুরী বাড়ি। উনি বড় ছেলে আর আমি হচ্ছি ছোট ছেলে। ঠিক আছে, তো তাকে খুঁজে পাচ্ছেন, আপনি খুঁজে দেখেন। ভাই এরকম নির্লিপ্ত ভাবে আপনি বলতেছেন, আমি তারা খুঁজে পাইতেছি না। আমার বড় এই গ্রামে যে কজনের কাছেই তারে চরিত্রটা বেশি। আপনি তো বলতে পারবেন যে সম্ভাব্য কোন জায়গাগুলোতে তারা পাওয়া যায়, দেখতে পারে। আমি আর কোনো সম্ভাব্য জায়গা দেখি না। আমার এখানে আসে, আমার সঙ্গে দেখা হয়, তারা আমার পছন্দ, সে আমার পছন্দ করে, কথাবার্তা হয়, কবিতা লিখে, সে কবিতা শোনায়। এখন খুঁজে দেখেন, আমি যেখানে আমার কাছে যেতেছি যদি দেখা হয় আমি বলবো আপনাদের। তোমাকে আমি খুঁজছি। আর সোনিয়া কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে ভাইয়া। আর কি আসছে? আর সামির এসেছে। আর এসছেন তো, চাচা এসছেন, দেখা করনি? না, চাচার সাথে দেখা হয়নি। আমি একটু চাচার সাথে দেখা করে আসি। ঠিক আছে। আর শোনো, ওই বাজার করতে হবে, কাফি মামাকে একটু পাঠিয়ে দিও। ঠিক আছে, তুমি ওকে বাগানটা ঘুরিয়ে দেখাও, আমি কাফিকে পাঠিয়ে দেবো। আচ্ছা, তোমার ভাই বলেছে বাগান ঘুরিয়ে দেখাতে। বহু পাগলামি সহ্য করেছি, আর কোনো পাগলামি তো সহ্য করা হবে না। তোর জন্য আমাদের পুরো পরিবারকে লজ্জা পেতে হয়। তোকে না বলেছি আমার পিছু নিবি না? আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বিয়ে করার জন্য। বিয়ে না করে এই বাড়ি ছেড়ে আমি যাব না। এই রাঙ্গা চৌধুরী কারো তেল মাখা ভাত খায় না। তুই জানিস না আমি বাবার মতো হয়েছি? একবার বাড়ি নিয়ে নেই, তারপর তোর পাগলামি আমি ছোটাবো। দেখ, চোখ রাঙিয়ে কথা বলবি না।
মান সম্মান ধুলায় মিশিয়ে দেবো, শেষে এই বাড়ি ছেড়ে দৌড়ে পালাবি। আমি দৌড়ে পালালে তোর মান সম্মান কোথায় থাকবে? কে পালাবে? না না, কেউ পালাবে না, আমরা দুজনে কথা বলছিলাম আর কি। না রে, ও, আমি কি আপনাদের কথায় শরীক হতে পারি? অবশ্যই পারেন। আপনাদের বাড়িতে আছি আর আপনি আমাদের কথা শরীক হবেন না? বাহ, তুই তো খুব সুন্দর করে কথা বলিস, একেবারে প্রেমিক। ঘাটের দিকে যাই, আসি। হ্যাঁ না, আপনারা কথা বলেন, আমি বরং। না, আপনারা কথা বলেন, আমি যাই। তারপর আপনি এখানে কোথায় যাচ্ছিলেন? ওই তো যাচ্ছিলাম তো এদিকে, আপনাদের কথা দেখে দাঁড়িয়ে গেলাম। ও আচ্ছা, না জরুরি কাজ আছে কোনো? না সেরকম, চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। চলুন। I'm so fed up. পারো, মনটা খুব খারাপ হয়ে গেল। কেন চাচা? এই যে সব জমি জমা বিক্রি হয়ে যাচ্ছে। আরে সব বিক্রি হচ্ছে কোথায়? আমি তো গত সপ্তাহে মাত্র একটা বিক্রি করলাম। গাঙের পাড়ে জমি, আগে মসুর ডেল হইতো, এখন এই যে 2 দিন পরে নদীর পাড়ে চলে যাবে। তার মানে এই গত সপ্তাহে একটা জমি বিক্রি হচ্ছে? হ্যাঁ, বাড়ি ভর্তি মেহমান, লন্ডন থেকে আমার শালা ফেলে এসেছে, তাদের জন্য বাজার সদাই করতে হবে, যত্ন করতে হবে। জমি বিক্রি করে মেহমানদারি, এটা কোনো কথা হলো নাকি? চাচা, তুমি এসব নিয়ে ভেবো না তো। তুমি থাকো লন্ডনে, তোমার তো আর টাকা পয়সার কোনো অভাব নাই। আর আমাদের জমি হচ্ছে আমাদের জমিদারি, সবকিছু একটা স্ট্যাটাস আছে না, বাড়ির একটা বাণিজ্যতা আছে না। স্ট্যাটাস? জমি বিক্রি করে স্ট্যাটাস? বিক্রি করে হোক আর যেভাবে হোক, আমার এই বাড়ির বাণিজ্য তো ধরে রাখতে হবে। আমি তো আর মানুষের কাছে লোন চেয়ে চেয়ে চলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা ইনফরমেশন দিবি? বলো। আচ্ছা, আমাদের কতখানি জমি আছে এখন? আমি ঠিক বলতে পারবো না, তবে ফুপাম্মা বলেছে বাবা মারা যাওয়ার সময় 400-450 বিঘার মতো ছিল। সেসব কি আর এখন আছে? তা কি করে থাকবে চাচা? বাবা মারা যাওয়ার সময় ওনার চিকিৎসার জন্য কিছু টাকা খরচ হয়েছে, আপনারা বিদেশ গেলেন, তখন কিছু জমি জমা বিক্রি করলাম। আর আমি তো হাত পেতে চলতে পারি না সবার কাছে। আপার কাছে বলতে পারছিস? তুইও জানিস না, আপাও জানে না, তুই তো কেউ কিছু বলতে পারিস না। চাচা, এইসব কথা নিয়ে এখন আপনি আলাপ করেন না তো। বাড়ি ভর্তি মেহমান, বাড়িতে একটা বাণিজ্যতা আছে না। না মানে শোনো, আমার এই বোনটা আসার পর থেকে তুমি একটা দিন ওকে ভালো মতো সময় দিয়েছো, একটু কথা বলেছো? বলো কি বলছো? কথা বলেছি না, কত কথা বলেছি আমি। কথার মধ্যে খালি ঝগড়া করেছো। সুন্দর করে মিষ্টি করে যে একটা মানুষের সাথে কথা বলতে হয় সুন্দর সম্পর্ক করার জন্য, সেটা করেছো? করনি? শোনো শোনো, এই বাড়িতে অনেকে তো আছে, হ্যাঁ? আমি তোমাকে কেন এনেছি বলো তো? কারণ তুমি হচ্ছে সেই মানুষটা যার সাথে আমার বোনটা খুবই মানায় এবং একমাত্র পারফেক্ট মানুষ কথা বলার জন্য। তোমরা কথা বলো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি আসি। বুবু, আরে এগুলো কোনো কথা হলো? আমি তোমার সাথে কথা বলি না। ভাবি কি এগুলো কি 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 বলেছো তুমি? আমি কিছু বলিনি। আমি বলবো কেন এসব কথা? আচ্ছা, আপনি কখনো দেশের বাইরে গিয়েছেন? না, আমি দেশের বাড়ি যেতে চাই না। আমি দেশকে ভালোবাসি, আমি দেশে থাকবো। সব সময় তো দেশ, জনগণ, জাতি নিয়ে চিন্তা করলেন, নিজের জন্য ভেবেছেন কিছু? না, আমার নিজের জন্য ভাবার কিছু নাই তো। দেশের মানুষ, গরিব মানুষ, সমাজের মানুষ আমার জন্য ভাববে। তা তো বুঝলাম যে দেশের সেবার দায়িত্ব আপনার হাতে, তো আপনার সেবার দায়িত্বটা আপনি কাকে দিয়েছেন? আমার সেবা? আমার সেবা, আমার সেবা
আমার কাছের আসলে আমার কাছের একজন মানুষই আমাকে অনেক বেশি সেবা করে। আমার ফুপু না থাকলে আমাকে দিয়ে আসলে কিছু হবে না। ফুপু সারাটা ক্ষণ আমাকে এত আগলে রাখে। ফুপুর কথাটা আমি আপনাকে দিয়ে কিছুই হবে না, আপনি কিছুই বোঝেন না। ভাইয়া আমি ঘুরে এসেছি। তোমাদের বাড়ির সবার খবর কি? ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ঝিনুক কেমন আছে? হ্যাঁ। কেন আপা কেমন আছে আমি বলবো কেন? আপনি যে খবর নিতে পারেন না? আরে ওটা বলো না, তোমাদের বাড়ি যাওয়া তো মুশকিল। তোমাদের ভাইদের দেখলে তো ধরো বাঘ আর হরিণ একসঙ্গে পানি খায়। ওরে বাবা, ভাইয়াদেরকে তো সবাই ভয় পায়, আপনি তো জানেন। হ্যাঁ কিন্তু আমি তো একটু ঝিনুকের সাথে দেখা করা দরকার। তোমাদের বাড়ির চারপাশে ঘুরলাম, সেটা সম্ভব হলো না। আমি একটা গিফট আনছি বিদেশ থেকে, দিব। আমাকে দিয়ে দেন ভাইয়া, গিফটে আমি দিয়ে দেবো। না মালা হয়েছে কি, আমি যে গিফটটা কিনছি ওটা নিজে হাতে দিতে চাই ঝিনুকরে। বাট এটা তো সম্ভব না ভাইয়া, আপনি তো জানেন। আর তুমি যেটা বলতেছো কোনোদিনই দিতে পারো না। অবশ্যই পারো, মানুষ চাইলে পারে নাকি বলো? আমি নিজেই ঝিনুকরে ওটা দিব। ভাইয়া আমার গিফট কোথায়? আপনি আমার জন্য কোনো গিফট আনেন নাই? আর তোমার জন্য আনছি, এটা বাসায় আছে, আমি পরে তোমার দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, তুমি যাও, ভালো থেকো। ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া। মালা মালা শোনো শোনো শোনো, আসলে তোমাকে বাড়িতে যতগুলি মানুষ আছে তুমি একটু বেশি ভালো মনের মানুষ। হ্যাঁ, তো তোমারে আমার অনেক পছন্দ। তো তুমি মাছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি তো এইটা আমার বোনের বাড়ি, ওই সুন্নু হীরা, হীরা আমার ভাগ্নে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছিলাম যে ওনাদের এক খালা আসবেন পাবনা থেকে। আমার মেয়ের সাথে একটু কথা বললেই তো পারেন। আমি পাবনা থেকে আসছি। পাবনা মানে বিরাট ব্যবসা। আপনাদের বাড়ি পাবনায়? হ্যাঁ, গাড়ির ব্যবসা, নিউ ফ্রেন্স গাড়ি, ওই সব গাড়ি আমারে পাবনা সিরাজগঞ্জ সব জায়গায় চলে। এক ডাকে চেনে আমারে সবাই। আমার মেয়ের সাথে একটু কথাবার্তা করেন, ওর সাথে কথাবার্তা বললে ভাল লাগবে। আচ্ছা জি। এটা আমার ছোট মেয়ে। আর বড় মেয়ে আবার পরিচয় করে দেবো নে। একটু কথাবার্তা বললেন তাহলে আপনার ভালো লাগবে। জি। আচ্ছা আসি। আচ্ছা আপনারা গল্প করেন। হ্যাঁ আচ্ছা। তুমি কলেজে পড়ো না? কোন সাবজেক্টে পড়ো তুমি? কমার্স। কমার্স, ভালো সাবজেক্ট তো। লেখাপড়া কেমন হচ্ছে? ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলো। এইবার লন্ডন থেকে আমি আসলাম এয়ারপোর্ট থেকে ঢাকায়, এত পরিমাণ জ্যাম যে আমি বিরক্ত হয়ে গেছি। এত বোরিং লাগছে আমার। দেখো তো চোখে কি। আমি আপনার চোখটা দেখি। প্লিজ স্টপ স্টপ। আমি আপনার
চোখ দেখতেছি না? আমি আপনার চোখ দেখতেছি না। আমি এরকম করলে কিন্তু আপনাকে মাইর লাগাবো। মা! মা! তুই কিছু বলবি শাহজাহানকে? আমি বলতে বলতে তো আমার মুখ ব্যথা হয়ে গেল। একটা কথা শুনছে না, কি আশ্চর্য ছেলে। ওর জন্য এই বাড়িতে আমার কোনো প্রেস্টিজ থাকছে না, তোর থাকছে না, আমাদের বাবা মায়ের থাকছে না। কি ভাবে কি আমাদের? আপু আমি কি বলবো বলো, তুমি বড় বোন, তোমার কথা শুনছে না, আমি তো ছোট, আমার কথা তো আরো শুনবে না। কোথাকার কোন বকুল, বিশ্বাস করো বাবু আমি কখনো এই বকুলকে চিনলো কি করে সেটা আগে আমাকে বল। এটাই বলছি আমি, আমাকে বলছে যে হ্যাঁ ইটালির ফ্রেন্ড। কোনোদিন নাম শুনি না আপু বকুল নামে কোনো ফ্রেন্ড আছে তার। এখন রেগুলার বকুলের বাসায় যাচ্ছে, বকুলের বোনের সাথে কি যাতা করছে আমি কি বলবো। ছি 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 ছি, ওই মেয়ের সাথে যদি একটা কোনো কেলেঙ্কারি হয়ে যায় তখন? বুবু আমার কি মনে হয় তোদেরকে এত না করলাম, এখানে আসার দরকার নাই। আসলেও বেশি দিন থাকিস না, এসে আর যাওয়ার নাম নেই। ওদিকে আমার ননদরা কথা শোনায়, দেবররা পর্যন্ত আমাকে কথা শোনাচ্ছে, কোনো বাণিজ্য থাকলো না। কি করব বলো, কি করব? তোমাকে দেখতে ইচ্ছে করে না, তোমাকে মিস করি না, ওইখানে থাকি পড়ালেখা দিয়ে সারাদিন, তোমাকে দেখতে ইচ্ছে করে না, দেশে আসতে ইচ্ছে করে না। এভাবে বলিস না, আমারও তো দেখতে ইচ্ছে করে। কতদিন দেখি না তোকে, এই শাহজাহান তো সব নষ্ট করে দিল। তুমি কেঁদো না প্লিজ। Tell me pretty lies, look me in the face, tell me that you